পর্যবেক্ষক সংস্থাদের ব্যবহার করা হয় নিজেদের মতো গৃহপালিত পর্যবেক্ষক। যে ভোট অতীতে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কগুলো এই ভোটের মাধ্যমে, এই নির্বাচনের মাধ্যমে এই ঘোষণা করা হবে যে বাংলাদেশও সুন্দর সুষ্ঠু পরিবেশে অবাধ নির্বাচন করা সম্ভব এবং কি সকল দল আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। সেটা আপনি, আমি, মিডিয়াকর্মী যারা আছেন সকলেরই কর্তব্য যে এই ভোটটা অংশগ্রহণে নিরপেক্ষতা বজায় রাখা। আমরা সবাই যদি সচেতন হয়, আশা করি আগামী দিনে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন হবে না, কারো প্রভাবিত হবে না, কারো পক্ষে হয়ে কাজ করবে না। সরকার নিরপেক্ষ, যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা নিরপেক্ষতার ভূমিকার যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সুযোগটা আমরা সবাই কাজে লাগাতে চাই এবং কি আমরা চাই নিরপেক্ষভাবে কাজ করতে। আমাদের নিরাপত্তার বিষয় আছে, মিডিয়া কর্মীদের নিরাপত্তার বিষয় আছে, জনগণের নিরাপত্তার বিষয় আছে। অতীতে নির্বাচন হচ্ছে দলীয় সরকারের অধীনে, এখন নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে। সুতরাং দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনটা প্রভাবিত করে সরকার, সেখানে তার পক্ষে হয়ে কাজ করতে হয় এবং কি তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যে প্রেসক্রিপশন দেওয়া হয়, যে রোডম্যাপ দেওয়া হয়, সেভাবে কাজ করতে হয়। এবার কিন্তু সেই সুযোগটা নাই। এবার অন্তর্বর্তী সরকার দীর্ঘ দিন কাজ করতেছে। আমরা হচ্ছে নিরপেক্ষতা জায়গাটা সর্বোচ্চভাবে গ্রহণ করা হবে এবং কি নিরপেক্ষভাবে কাজ করার একটি যথেষ্ট সুযোগ রয়েছে। যেহেতু আমরা অতীতে নির্বাচনগুলো দেখেছি দলীয় সরকারের অধীনে হয়েছে। দলীয় সরকারের অধীনে হলে অনেকগুলা জটিলতা হয়, যেটা আপনি প্রশাসন ব্যবহার করা হয়, পর্যবেক্ষক সংস্থাদের ব্যবহার করা হয় নিজেদের মতো গৃহপালিত পর্যবেক্ষক। যেমন অতীতে আমরা দেখছি যে পর্যবেক্ষক সংস্থাগুলা বাইরে থেকে যে লোক নিয়ে আসছিল সেগুলো একটা সাজানো ছিল, পর্যবেক্ষকটা সব কিছু একটা মেকিং ছিল। তো সেই জিনিসটা আর থাকবে না। আমরা চাই সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন, সব কিছু রিয়েল হোক, রিয়েল ভোট হক এবং কি রিয়েল যেন মানুষের ভোট দিতে পারে সেভাবে যেন বাস্তবায়ন হয়। অতীতে তো দেখছে অনেক কিছু দিনের ভোট রাতে দিয়েছে, মৃত মানুষের ভোটও দিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সে লোক মারা গেছে, প্রবাসে আছে, তার ভোটও দেওয়া হয়ে গেছে। এখন সেটা যেন পুনরাবৃত্তি না হয়, আর রাতে হয়ে গেছে ভোট, তো সেটা যেন না হয়। আমরা চাই যে আমরা যারা পর্যবেক্ষক হিসেবে থাকবে, 81টি সংগঠনকে সরকার পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে প্রাথমিক। আমরা 40টিরও বেশি সংস্থা নিয়ে একটা অ্যালায়েন্স করছি, ইলেকশন অবজারভার সোসাইটি ইউএস। আমরা এখান থেকে 85,000 পর্যবেক্ষক নিয়ে আমরা কাজ করব সারা বাংলাদেশে। আশা করি আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের যথেষ্ট ভূমিকা রাখব। ধন্যবাদ।